সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা আবার চলে আসলাম জাহাঙ্গীর আলম বাগ খামারে। তো শুনলাম এখানে জাহাঙ্গীর আলম বাগ খামারে নাকি ক্ষুধা রোগ হয়েছে। এই রোগটা আসলে বর্ষাকালে খুবই হয়। তো এই রোগটা কিভাবে ভালো করলো, কিভাবে গরুগুলা সুস্থ করে তুললো, আজকে আমরা একটু যে জানবো সেই আসলে কি পদ্ধতি রয়েছে, যে গোপন পদ্ধতির মাধ্যমে এই রোগটি ভালো করা হয়। তো চলে আসলাম এখন। তো এখানে দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর আলম ভাই। তা ওনার মুখ থেকে শুনবো সেই মূল্যবান কথাগুলো। আসলে এরকম একটি জটিল রোগ আসলে কিভাবে একদিনের মধ্যে কিভাবে ভালো করা সম্ভব হইলো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এই এলাকার নামটা যদি বলতেন। এটা হলো নীলফামারী জেলা, ডিমরা থানা, পূর্ব সতনা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা। তো আপনাদের খামারে কিভাবে এই রোগটি আক্রান্ত হইলো, এটা যদি বলতেন আমাদেরকে, এবং কিভাবে আপনি এই গরুগুলো সুস্থ করে তুললেন। আক্রান্ত হলো এটা আমার ভুলের কারণেই হয়েছে, যেটা আমি বুঝি আর কি। কারণ হলো গত ঈদুল ফিতর 2026 ঈদের 2 দিন আগে আমি একটি গরু কিনে নিয়ে আসছিলাম। সেই গরুটি হলো বকনা গরু, 88,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আনার পর তখন আমি অনেক ব্যস্ত ছিলাম, আর বুঝতেও পারি নাই যে গরুটা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, যেটা এই এফএমডি খুরা রোগের যে ভাইরাস, সেই ভাইরাসে আক্রান্ত ছিল। আনার পর 2-3 দিন কিন্তু ভালোই খাইলো। খাওয়ার পর 3 দিন পর থেকে একটু অসুস্থ হইল। তা কম খায়, তো অনেক গরু খামার আসলে তো 1 মাসও খায় না এমন হয়, 1 মাস অনেক গরু খায় না এমন হয়। কিন্তু এই গরুটা ওই 4 দিনের দিন মুখ দিয়ে লালা করা শুরু করলো। তা আমি আর বুঝতে পারি নাই। আমি বুঝতে পারছি কি, ওই গরুটা যে খাবার খায় নাই, যে লালা পড়ছে, ওই খাবার গুলো সব গরুরে ভাগ করে দিছি। হ্যাঁ, কখনোই তো আমার খামারে এই ধরনের অসুখ আসে নাই আমার খামারের বয়সে। ভাগ করে দিছি, তখন এই সবগুলো একেবারে আক্রান্ত হয়েছে। মানে একটা একটা করে কিন্তু আক্রান্ত হয় নাই, সবগুলো একসাথে আক্রান্ত হয়ে গেছে 10টা। পরে যাই হোক, খাওয়া দাওয়া সবই ছেড়ে দিল। দেওয়ার পরে আমি প্রাথমিকভাবে চিকিৎসা নিলাম। নেওয়ার পরে মুখের ঘাটা একটু ভালো হইলো। কিন্তু মুখের ঘা ভালো হওয়ার পরে পায়ের ঘা ভালো হয়ে গেছে। পায়ে ঘা ধরছে একটা জটিল ভাবে, যেমন ভাবে ধরছে আপনারা দেখতে পাবেন। এখন আছে, এই যে এদিকে আসুন, দেখুন। আসলে একদিনের মধ্যে এই ঘাগুলো কিন্তু আমি ভালো করছে আল্লাহ, কিন্তু একদিনের মধ্যে ভালো হয়ে গেছে। এই যে দেখুন কেমন ঘা হয়েছিল, এই যে দেখুন, এই যে ঘাগুলো রয়েছে। হ্যাঁ, কিন্তু ঘা কিন্তু মরছে। এই যে ঘা কিন্তু মানে মরা ধরছে। এই যে একদিনের মধ্যে শুকায় গেছে আর কি ঘাগুলা। ওই যে দেখুন, ওই যে একদিনের মধ্যে শুকায় গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমতে। তা এটা আপনাদের যাদেরই এই ভাইরাসটা হবে, পায়ে ঘা হবে, তারা এই পরামর্শ মতো যদি চলেন, একদিনেই আপনার গরুর পায়ের ঘা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কি কি পদ্ধতি ব্যবহার করছেন? প্রথমে আপনি কি পদ্ধতি ব্যবহার করছেন, আমাদেরকে যদি বলতেন আর কি। হ্যাঁ, প্রথমে তো আমি নো এফএমডি একটা আছে, ওই পাউডার আছে, সেটা হলো এসকেপ কোম্পানির। সেই পাউডার ব্যবহার করছি মুখে দেওয়ার জন্য, মুখে যাতে ঘা কমে যায়। আর ব্যবহার করছি হলো ডলকা নামে হলো ইথিক্যাল কোম্পানির একটা ট্যাবলেট, সেটা হলো ব্যথার ও জ্বরের। এটা হলো প্রাথমিকভাবে দিছি। যখন ঘাটা বেশি হয়ে গেল পায়ে, তখন আমি এক ডাক্তারের শরণাপন্ন হয়েছি। সে ডাক্তার আমাকে পরামর্শ দিছে যে আপনি এটা এই 3টা ওষুধ দিছে মাত্র। এই 3টা ওষুধ দেন, 1-2 দিনের মধ্যে আপনার ঘাও ভালো হয়ে যাবে, গরুর মুখের ঘাও ভালো হয়ে যাবে। তাই সেই ওষুধগুলো আপনাদের দেখাবো। এই দেখুন, আমি আগেও একটা ভিডিও দিছি, কিন্তু এটা হলো পরে যখন আমার গরুর খুরে ঘা হয়েছে, তখন এই ওষুধগুলো আমি মানে দিছি। এটা কিন্তু একটা নীল পাউডার, এটা হলো মূলত মাছি তাড়ানো। এটা এই যে দেখুন, ঘা শুকানো থেকে শুরু করি। এটা হলো V1V2 মানে ট্যাবলেট। এই ট্যাবলেটটা আমাদের ছোটতে আমরা দেখছি মুখে ঘা হলে যে পোলাপানে চুষে খায়, ছোট ছোট ট্যাবলেট, সেই ওষুধ। এটা হলো পাওয়ার বেশি।
এটা B1 B2 শুধু ঘা শুকানোই। এটার কাজই হলো ঘা শুকানো। এই ওষুধটা এটা হলো দিনে 2 বেলা খেলাইছি। দাম খুবই অল্প, যাই হোক এক এক জায়গায় এক এক দাম নিবে। আমি পাইকারি রেটে আনছি, দাম না বলি, এটা দাম খুবই অল্প। এটা গেল। আর পায়ের ঘা শুকানোর জন্য ওটা তো খাওয়াবেন আপনারা, পাশাপাশি যদি আপনার গরুর পায়ে ঘা হয়ে যায় সেই জায়গায় মাছি বসে যদি ডিম পারে কিংবা কোনো পোকা হয়, সেটা বুঝবেন কিভাবে? গরুর পা কিন্তু আছড়াবে মাঝে মধ্যে, মানে দাঁড়িয়ে থাকবে, পা আছাড় দিবে। আছাড় কেন দিবে? ওই যে মাছিয়ে পোকা চাট দিলে সে জায়গায় পোকা হয়, পোকায় কামড়ায় আর হলো গরু লাফালাফি করে। সেই ক্ষেত্রে এই যে আইভারটিন প্রন, এই যে দেখুন, এটা আপনারা ব্যবহার করবেন, পোকা মরে যাবে, একটা পোকাও থাকবে না, পোকা মরে যাবে। এটা দেওয়ার পরে তার 2 থেকে আড়াই ঘন্টা পরে, 2-2.5 ঘন্টায় কিন্তু আপনার গরুর যদি মাছিয়ে পোকা দেখছে না দেখে, এটা আপনারা ব্যবহার করবেনই। এটা কিন্তু আপনাদের মানে নিরাপত্তার জন্য বলতেছি, পরবর্তীতে মাছি আর পোকাও দিতে পারবে না, মাছি বসবে না। এটা দিবেন। এটা গেল। এটা অল্প বাজেটের মধ্যে আর কি চিকিৎসা, একদিনের মধ্যে ঘা ভালো হয়ে যাবে। তারপর দিবেন হার্ব অয়েল। একটা হলো তেল, হার্ব অয়েল। এটা 25 গ্রামের দাম 60 টাকা নেবেন। এটা দিবেন। এটা তাও কিভাবে দিবেন? এই যে দেখুন আমার আছে, এই যে দেখুন, এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। একদিনে যদি ঘা ভালো করতে চান তাহলে এই পদ্ধতির কোনো মানে তুলনা হয় না। এটা হলো এই অ্যাক্টোনিল পাউডার, ভিতরে হলো খাপ আছে, এই যে দেখুন, এটার ভিতরে আছে হলো পাউডার। এই পাউডার একটি পাত্রে নেবেন, নেওয়ার পর এই যে এই তেলটা হলো ঢালবেন, ঢেলে সুন্দর করে মিক্সার করে নেবেন। এই যে দেখুন আমি মিক্সার করছি, কিন্তু এই যে আছে, আর আমার আর একবার দেওয়ার পরে দেওয়ার প্রয়োজন হয় নাই। ওটা কি ওই যে কিছু দেখা যাচ্ছে, ওটা কি দিছেন আর? কোনটা? এটা, এই যে এটাই তো পাউডার। এই যে ওটাই পাউডার। পাউডারটা এরকম হচ্ছে? হ্যাঁ, এটাই তো পাউডার আর তেল। পাউডার আর তেল? হ্যাঁ, এইটাই পাউডার। কি তেল ব্যবহার করছেন? নারকেল তেল? না, তেল ওই তেল না তো, এই যে হার্ব তেল, ওই যে ও আচ্ছা, এই যে ওই যে হার্ব অয়েল, হ্যাঁ, এই তেলটা। আচ্ছা। হ্যাঁ, যাই হোক, এটা ব্রাশ দিয়ে সুন্দর করে গাছযুক্ত স্থানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। কয় বেলা ব্যবহার করতে হয়েছে? একবার ব্যবহার করছি, একবার ব্যবহার করে ঘা চলে গেছে। একবার ব্যবহার করে যে দেখলেন তো ঘাড় অবস্থা, একবার ব্যবহার করে চলে গেছে। তাই যাদের গরুর খুরা রোগ হয়েছে, পায়ে ঘা হয়েছে, কোনো টেনশন করবেন না, 1% টেনশন করবেন না, একদিনের মধ্যে ঘা চলে যাবে আল্লাহর রহমতে। যাকে এই যে অনেক এর বাহিরে আরো করণীয় কি? যে এই অনেকগুলো যে পদ্ধতি আমাদেরকে দেখাইলেন, এই পদ্ধতিটার মধ্যে কোন পদ্ধতি বেশি কার্যকর মনে হয়েছে আপনার কাছে? মানে কোন ওষুধটা? সর্বশেষ যে পদ্ধতিটা, এটা তো অনেকগুলো পদ্ধতি, কিন্তু টাকা কিন্তু বেশি না। আপনার দেখতেছেন 4টা জিনিস, কিন্তু টাকা বেশি না। পুরানো হলে একটি গরু মারাও গেছে আমার, যখন বুঝি নাই আর কি, একটি বাছুর, ছোট বাছুর মারা গেছে। তো এটা টাকা তো বেশি না। এই যে দেখুন, এটা হলো 40 টাকা দাম, মাত্র 40 টাকা দাম। এটার দাম হলো 60 টাকা, এটার দাম 50 টাকা। এই হলো আপনার ঘা শুকানোর একেবারে। আর এটা ট্যাবলেট সম্ভবত 5 টাকা করে পড়ে। এটা একটা ট্যাবলেট 5 থেকে 60 টাকা করে পড়ে। 2 দিনে যদি আপনার খুরা রোগের ঘা ভালো হয়, তাহলে এর চেয়ে তো আর ভালো কিছু নেই। এটা টাকা তো বেশি না, কিন্তু দেখা যাইতেছে যে 3-4টা আইটেম। হ্যাঁ, কিন্তু টাকা বেশি না। আর যাদের খুরা রোগ হবে গরুর, অবশ্যই পটাশ দিয়ে পাটা 2 থেকে 3 বেলা ধুয়ে দিবেন। আচ্ছা। এটা হলো মানে যাতে জীবাণু না আসে, পটাশ দিয়ে ধুয়ে দেওয়ার পরে এইসব কাজ করবেন। পটাশ, ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। ব্লিচিং পাউডার আপনি ফ্লোরে দিতে পারেন, কিন্তু পটাশ ব্লিচিং পাউডার পায়ে না দেওয়াটাই উত্তম। পায়ে না দিয়ে শুধু খামারে দিতে হবে, আর পটাশ দিয়ে পা দিতে হবে। পটাশ দিয়ে পা ধুয়ে দিবেন 2-3 বেলা। এটাই হলো একেবারে খুবই কার্যকারী উপায়। একদিনে গরুর পায়ের ঘা, খুরা রোগের ঘা ভালো হয়ে যায় ইনশাল্লাহ।